পাহাড়তলী ইসলামপুরের জিয়া নামে এক যুবকের সাথে কয়েকদিন আগে ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় হৃদয়ের। এতে একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দেন বলে জানা যায়। আর সেই ঘটনার রেশ ধরে হত্যা করা হয় বলে ধারণা করছে অনেকে। রাতের আধার কেটে দিনের আলো ফুটেছে ঠিকই, কিন্তু এক হতভাগা পিতা সিরাজুল হকের আকাশে আজ চিরতরে অস্ত গেছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা। মর্গের বাইরে মেঝেতে বসে থাকা জন্মদাতার চোখের জল বাত মানছে না, গাল বেয়ে নামছে অঝোর দ্বারায়। এই কান্নায় কোনো শব্দ নেই, আছে শুধু বুক ফাটা হাহাকার। গতকাল রাতে এক পৈশাচিক হিংস্রতা কেড়ে নিয়েছে সিরাজুলের ছেলে হৃদয়ের তাজা প্রাণ। দুর্বৃত্তের ধারালো ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালের মর্গে এখন ঠাঁই নিয়েছে নিথর দেহ। একই ঘটনায় চট্টগ্রাম নেয়ার পথে মারা যায় হৃদয়ের ফুফাতো ভাই আসিফও। আসলে একটা দুইটা না, 10 থেকে 15টা করে ছুরি মেরে এই জায়গায়, শরীরে এই জায়গায় ক্ষত বিক্ষত করে খুন করেছে। কি বললাম আর ইতার এখন এটা তখন দুশ্মন থাকি না পারে। আর ইটা তখন এটা লেনদেন নাই, তুমি মাত্র হারিয়ে পারে বললা সেটা হারে বন্ধুরে অথবা বন্ধুও বাইও এবং কি হারানো ভাই জানতো না জানি কেন মারছে আমার সন্তানকে, কারা মারছে এখন আমি কিছু জানি না, কাউকে আমি চিনিও না। কিন্তু কক্সবাজারের মাটিতে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আমার নিরহ সন্তানের বিচার এই সরকারের কাছে আমি চাই। গতকাল রাতে কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় হৃদয় ও আসিফ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আশরাফুল ইসলাম নামে আরও একজন যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে চট্টগ্রামে। এই ঘটনার নেপথ্যের কারণ জানতে অনুসন্ধান যায় টিম পেনুয়া। এই ঘটনার মূল কারণ ক্যামেরার সামনে সবাই বলতে নারাজ হলেও ঠিক পিছনের তত্ত্বে উঠে আসছে অনেক কিছু বিষয়। হৃদয় প্রায় সময় নিজ বাড়ির চকরিয়া খোটাখালী থেকে পাহাড়তলীতে আসতেন তার ফুফাতো ভাই আসিফের কাছে। অনেকে বলছে পাহাড়তলী ইসলামপুরের জিয়া নামে এক যুবকের সাথে কয়েকদিন আগে ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় হৃদয়ের। এতে একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দেন বলে জানা যায়। আর সেই ঘটনার রেশ ধরে হত্যা করা হয় বলে ধারণা করছে অনেকে। ছুরিকাঘাতের ঘটনায় এলাকাবাসী বলছে প্রতিনিয়ত এই ধরনের ঘটনায় তারা শঙ্কিত। এছাড়া প্রশাসনেরও কোনো ভূমিকা নেই নিরাপত্তা নিয়ে। ভয়ভীতি বলতে আগে আমাদের যেটা পাহাড়তলীর দুর্নাম ছিল, পাহাড়তলী মানে সন্ত্রাসী এলাকা একটা, সেটি হচ্ছে দিন দিন আবার সেই নামটি এখনও জাগরণ হচ্ছে আর কি। আপনি রাত হলে পাহাড়ি এলাকাগুলোতে যাইতে পারবেন না, কারণ আপনাকে সে চিনে না, আপনাকে যে কোনো সময় সে চুরি আঘাত করতে পারে। এটা ভাবতেছি মানে এরকম কিন্তু এখানে কোনোদিন ঘটে নাই, এবং যাতে ঘটছে তাহলে আতঙ্ক থাকতে হবে না। এটা কিসের জন্য হয়েছে এরকম? পুলিশ পাড়ির হচ্ছে আমরা তেমন একটা নজরদারি এখানে দেখি না। রাত হলে তারা করে কি বিজিবি ক্যাম্প বা গুলদিঘির পার, এরপর এরকম কয়েকটা পয়েন্ট হচ্ছে স্টেডিয়াম, ওই এলাকাগুলোতে হচ্ছে তারা কি বাইক ধরে। এদিকে কথা হয় গতরাতে ছুরিকাঘাতে আহত হওয়া যুবকদের বন্ধু রুকন ও আব্দুল মাজেদের সাথে। তারা বলছে আসিফের মোবাইল থেকে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক। কিন্তু এ ব্যাপারে তারাও জানেন না কোনো তথ্য। উনি আমাদেরকে 10:30টার দিকে ফোন দিছে। আমরা ওইখানে 10-15 মিনিটের মধ্যে ওইখানে পৌঁছাইয়া দেখতেছি ওইখানে সবাই আহত দেখতেছি। কে করছে ঘটনাটা, কিভাবে করছে, কি জন্য করছে, কারা করছে, কোনো কিছুই জানি না। যেহেতু আমাদের বন্ধু যেহেতু আহত, হসপিটালে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় আরেকজনে বলতেছে ওইখানে আরেকটা লাশ পড়ে আছে, ওই দোকানের পাশে আপনার নিচে চিত হয়ে পড়ে আছে। আমরা আবার তাড়াহুড়া করে আমরা দুই ভাই মিলে ওই লাশটাকে তুলি। রক্তাক্ত বলতে আপনার ছুরির আঘাতে মনে করেন রক্ত যাচ্ছে, তো এই ভাইয়া যেটা ছিল ওইটা ফেট দিয়ে সিবি ধরছে। সিবি ধরার পরেও আমরা এখান থেকে বাদশাগুনা পর্যন্ত নিয়ে যেতে পারছি ভাই। পাহাড়তলীতে একের পর এক এমন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষরা। এখানে চিহ্নিত সন্ত্রাসীগুলা যে এভাবে ঘুরে বেড়াচ্ছে, সবার কাছে অস্ত্র আছে, প্রশাসন তো জানে এগুলা। কেন অস্ত্রগুলো এখন উদ্ধার হচ্ছে না? প্রশাসন কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আজকে যে সন্ত্রাসীরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে? আর সন্ত্রাসীগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণে না আনেন, তাদের সাথে যদি 19-20 হলেই তো তারা
তাদের যে সঙ্গপঙ্গ আছে এগুলা দিয়ে হত্যা করতে তারা দ্বিধাবোধ করবে না। এদিকে পুলিশ বলছে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে ডাবল মার্ডারের এই ঘটনাটি ঘটেছে। তবে কার সাথে কী নিয়ে বাগবিতণ্ডা হয়েছে সেটি তারাও জানতে পারেননি। আটক করতে পারেননি কোনো আসামিকেও। মূল ঘটনার যে রহস্য, সে রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আর এটা আমরা আশা রাখি আমরা অচিরেই এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো আসামিকে করা হয় নাই এখনো পর্যন্ত, তবে আমাদের অভিযান অব্যাহত আছে। গত এক মাসে কক্সবাজারের শান্ত আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে অগণিত হত্যাকাণ্ড আর অপরাধের কালো ছায়ায়। যে শহরে মানুষ শান্তির খোঁজে ছুটে আসে, আজ তা রূপ নিয়েছে আতঙ্ক আর রক্তপাতের জনপদে। অথচ এই চরম অরাজকতার মাঝেও প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নির্বিকার। চারপাশের এত হাহাকার আর আর্তনাদের পরেও তাদের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মনে জন্ম দিচ্ছে অজস্র প্রশ্ন আর গভীর সঞ্চয়। কিন্তু নিরাপত্তাহীনতার এই অন্ধকূপ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। সাজম্বরা সাজু, পেনুয়া নিউজ।